আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বরকতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গুড ডে অ্যান্ড ব্যাড ডে অলওয়েজ আলহামদুলিল্লাহ। রিস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনের থেকে অর্ণকর ৩ টা প্রশ্ন পাওয়ানো হবে। আজকে ১ম প্রশ্নটা আলাদা, আলাদা করে আপলোডিং করা হবে ভিডিও। ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে। চলুন এটা পার্ট সি এর অংশ স্কেচ দ্য ক্যারেক্টার অফ ইউইনটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা পরীক্ষায় আসার মতন আসতেও পারে। যে ৭ তারিখ যেহেতু পরীক্ষা আছে খুব ইম্পর্টেন্ট। ইউইনটা is the female protagonist of Afran Bien to Noble Onoko and representation ideal beauty, virtues, loyalty and tragic nobility. তাতে কি কি ছিল? বিউটি সৌন্দর্য, লয়ালিটি ছিল। She is the portrayed as a perfect to blend of the physical charm of the মনোমুগ্ধকর and moral ex- excellence. আমরা পয়েন্ট দিয়েছি, আপনি পয়েন্ট দিতে পারেন যাতে মনে রাখতে পারেন। আবার পয়েন্ট না দিয়ে আপনি প্যারা করেও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এক্সট্রাঅর্ডিনারি বিউটি, Yamanda is exceptionally beauty beyond to describe her as having unmeasured graces, in grace and charm. Her beauty is not merely physical, it is reflects her to inner purity. Purity বিশুদ্ধতা ছিল and innocence ছিল। বিকজ অফ ইস বিউটি সে অ্যাট্রাক্টস আসক্ত করে বা অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ নেয় অফ অনক অ্যান্ড অলকি। আমরা জানি যে ইমনটা যে সৌন্দর্য রূপে প্রথমে পছন্দ করে অনকও, যে সময় ইমনটিকে প্রথম দেখাই ভালোবেসে ফেলে অর্ণব ইমনটিকে। পরে আর কি জানতে পারে অর্ণব দাদা ওল্ড কিং, তখন সে কি প্রপোজাল পাঠায় ইমনটাকে বিয়ে করার জন্য, রয়্যাল বেল পাঠায়। আমরা এটা জানি। তার ইমনদের লাভ ছিল পিওর, বিশুদ্ধতা, লয়ালিটি পূর্ণ ছিল। পিওর লাভ অ্যান্ড লয়ালিটি, Imonde is deeply and sincerely the love for Onoko. Her love is faithful, তার লাভ ছিল বিশ্বস্ত, selfless and unwavering, অবিচল। আমরা দেখতে পাই সে এতটাই পরিমাণে ভালোবাসে, কারণ সে যে সময় আর কি হারেমে নিয়ে যায়, হতেন বলা হয়। তা হারেমে নিয়ে যাওয়ার পরে ওল্ড কিংকে বলে আমি তো একজনের বাগদত্তা। ওল্ড কিং তখন জানতে চায় বাগদত্তার নাম কি? তখন সে বলে অর্ণব। তখন সে রাগান্বিত হয় আরকি ওল্ড কিং। তো এই যে আমি যদি দেখি, তারপরে even when she the forces into the king to harem and to her to remains to devoted অনুগত to Onok alone, she is never to betray to him emotion is morally. সে অনকর সাথে বিশ্বাসঘাতকতা করেনি। ওল্ড কিং কি করে? ওল্ড কিং ইমুনটাকে দাস দ্বারা দাস দে- দাস হিসাবে বিক্রি করে দেয়। চেস্টি অ্যান্ড মোরাল ইন্টেলিজেন্ট, সতীত্ব অ্যান্ড মোরাল ইন্টিগ্রিটি আমরা যদি দেখতে পাই। ডিসপাইট বিং টু প্লেস সেট ইন দ্য কিং অথেন, এই অথেনও বলতে পারেন আপনার, বা হারেমও বলতে পারেন। অথেন আপনার ইসে আছে আপনার মুকন সরাসরি বইতে অথেনও বলতে, আপনি হারেম বলতে পারেন। ইমুনটা ইজ দ্য preservedness are chastity and virtue, her to moral purity, highlighting her strength of the characters and make her a symbolic of ideal womanhood, নারীতত্ত্ব in the novel। আমরা এই নোবেলের মাধ্যমে আমরা দেখতে পাই। Courageous and stringent, Imunde is not weak to passive, she showed remarkable courage and emotion strength. সে ছিল সাহসী, ইমোশন স্ট্যান্ড স্পেশালি ইজ দ্য ইন দ্য মোমেন্ট টু এক্সট্রিম, সে শক্তিশালী ছিল সাফারিং হোয়েন অনক ও ডিসাইড টু কিল হিম। আর যখন তাকে অনক বলে আমি তোমাকে কিল করব, হত্যা করব, কেন হত্যা করবে? অনক ছিল প্রিন্স, আর আর যেহেতু দাস কোনো নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, তা অনক চেয়েছিল যে আমার যে অনাগত সন্তান আসবে, সন্তান যে আসবে, সেই সন্তান যাতে ফ্রিডম পায়, স্বাধীনতা পায়, এর জন্য সে বিদ্রোহ করে। তখন অর্ণব ইমনটিকে জানায় আমি তোমাকে হত্যা করব। When Ono could decide to kill her to save her to from to slavery and dishonor, মুক্তি দিতে চায় এই হত্যা করে। কারণ কি, যে সময় যে সময় দাসদের কোন ছেলে বা মেয়ে হলে সেও দাস হিসাবে গণ্য হয়।
এর জন্য দাসপ্রথা থেকে মুক্তি দেওয়ার জন্য অর্ণব ইমনটিকে হত্যা করে। ইমনটি কি করে? অ্যাকসেপ্ট করে। ইমনটি অ্যাকসেপ্টেড ডেট টু ভেরি প্রোভাইং হার হিরোইন স্পিরিট। সে অ্যাকসেপ্ট করে নেয়। রয়্যাল ডিগনিটি as the prince, Imonde is the possession of natural dignity to graces, even to slavery. She maintains nobility and the self-defense and bathing to Poshanti and passion dhojo. Her royal is nature to remains to unsenses and tragic circumstances. Artistic heroine. Imonda is the life to market by suffering, separation, enslavement, and death. ইমন্ডার লাইফ কি করে? সাফারিং, ভোগে, সেপারেশন, দাসত্বে ভরা, অ্যান্ড ডেট, মৃত্যু। শি ইজ দ্য ভিকটিম অফ ফেট, পাওয়ার, অ্যান্ড মেল অফ অথরিটি, which to makes her to our most tragic female character in English literature. Conclusion দেখতে পারি ইমন্ডা is as the embodiment of the রূপদান of the beauty, virtues, loyalty, courage, and tragic nobility দেখতে পাই আমরা। তার ভিতর ভার্চুয়ালিটি দেখতে পাই, লয়্যালটি দেখতে পাই, কাজের জন্য সাহস দেখতে পাই। থ্রো হার দ্য ক্যারেক্টার ইজ আফটার being presentation idealized and deeply moving to petal and womanhood নাই তত্ত্ব making to Imelda is the unforgettable অবিস্মরণীয় tragic heroine in অনর্ক। টোটাল আমরা সামারিতে আমরা একটু যদি খেয়াল করি প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা একটু সামারি করে নিই। মনে করেন ইমন্ডি ইজ দ্য ফিমেল প্রোটাগনিস্ট লিখেছেন আপনার বিন দ্য এক্সট্রাঅর্ডিনারি বিউটি ছিল, তারপরে ছিল পিওর লাভ অ্যান্ড নবিলিটি। আপনি কোরেকশন দিলে মনে থাকে ভালো। তারপরে চেস্টি অ্যান্ড মোরাল ইন্টিগ্রেট বলতে পারেন। তারপর বলতেন কারেজ অ্যান্ড স্টিংগ্রেট, রয়্যাল ডিগনিটি, আর্টিস্টিক হিরোইন। তারপর দিতে পারেন কনক্লুশন। ছোট্ট করে দিয়ে আপনি নিতে পারেন। আর বলতে পারেন ইমোন্টে ইজ মোরাল লিসন টু থিঙ্ক। আপনি নিজের মতন করে যে সময় পড়লেন, পড়ার পরে আপনি নিজের মতন করে যে সময় দিবেন, উপস্থাপনা করবেন ওই সময় আরো ভালো হবে। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।